সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ। প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাকর যেন বাজে, ও কাশ ফুলে 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 তোর মধুর বাসর বুঝি সাজে। তোর এক তারায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও কত কাপা দেখেছিলে তোর সোনার স্বপন যা ভাসে। তোরই আমি নয় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। আজকে সাউন্ডে একটুখানি হচ্ছে, ঝামেলা হচ্ছে। কারো ঘাড়ে পড়ে যাও না ভাই, প্লিজ। ধরো। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি এই প্রাণ বুঝি, ও বন্ধু তুমি এই প্রাণ বুঝি,
ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা এ প্রাণ বুঝি, হয় 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 হয়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। কমা তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জনে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জনে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্ব। ভয়েস বাড়াও। ভালোবাসা জানি না বন্ধু, ও বন্ধু ভালোবাসা জানি না বন্ধু, কলঙ্ক কারি নয়। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার ভয়। ও বন্ধু তুমি ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। হো সুখের ভবের মেলায় নিঃস্ব হয়ে যায় রাজার রাজা। আরে দুঃখ সুখের ভবের মেলায় নিঃস্ব
রাজারে রাজা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। অপবাদ আমি জানি না বন্ধু। Come on! Woo! দুঃখ সুখের এই ভবের মেলায় নিঃস্ব হয়ে যায় রাজারে রাজা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। অপবাদ আমি জানি না বন্ধু। ভয়েস কই? ভয়েস নাই তো। ভয়েস কোথায়? মনিটরে ভয়েস বাড়াও। Looking. অপবাদ আমি জানি না বন্ধু, কলঙ্ককারী গায়। তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমার ধন। ও বন্ধু তুমি এ প্রাণ বুঝি। ও বন্ধু তুমি এ প্রাণ বুঝি। ও তুমি বিনা বাজি না, ও তুমি বিনা বাজি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। থ্যাংক ইউ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব শহীদুদ্দিন আনিকে, রকিবুল ইসলাম বকুল ভাইকে এবং সুলতান সালাউদ্দিন টুকু, নয়ন, এখানে আরও অনেকেই আছেন। ওয়ান্ডারফুল সাউন্ড, বাট সাউন্ড ইজ নট ব্যালেন্সড ইয়েট। নেক্সট প্রোগ্রামগুলোর জন্য সাউন্ডটা ব্যালেন্স করে নিতে হবে। Thank you, my musician. Thank you, light and sound and camera and all the media people. I love you all. Thank you so much. ভালো থাকবেন। আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় শিল্পী বেবি নাজনীনকে। সবাই জোরে একটা করতালি দিয়ে একটু ওনার জন্য। করতালি হয়ে যাক বেবি নাজনীনের জন্য। ওয়েল, আমরা তো অনেকক্ষণ গান শুনলাম, কিন্তু এই গানের আয়োজন যারা করেছেন এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য, এই মহৎ উদ্দেশ্যে একটি কনসার্ট, আমাদের এই সামনের জনসমুদ্র, সব কিছু যাদের প্ল্যান ছিল, যারা চেয়েছেন আমাদের বাংলাদেশের মানুষরা এই 53 বছরের বিজয় উৎসবকে নিজেদের মতো করে উন্মুক্ত আকাশের নিচে পালন করবে, সেই মানুষদের কিছু কথা আমরা শুনতে চাই রাফসান। অবশ্যই, এবং সেই কারণে আমরা মঞ্চে ডেকে নিতে চাই আমাদের সবার প্রিয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কনভেনার সবার আগে বাংলাদেশ, এবং তার সাথে পুরো কমিটিকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবার প্রিয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কনভেনার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সবাই জোরে একটা করতালি দিয়ে আমাদের তারুণ্যের প্রতীক, তরুণদের ক্রাশ, আমি বলবো তরুণীদের নয়, তিনি হচ্ছেন তারুণ্যের প্রতীক, যার ভয়েস আমাদের সবার ভালো লাগে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন আমাদের সাথে, কনভেনার সবার আগে বাংলাদেশ। একটা করতালি হয়ে যাবে স্যারের জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। সারাদিনে কিন্তু গলা ভেঙে গেছে আমার। বাংলাদেশের গান, আমাদের শিল্পী, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব মিলে সবার আগে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি গত কয়েকদিন যাবত একটু তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন সুলতান সালাউদ্দিন টুকু, সবার আগে বাংলাদেশের সদস্য। রকিবুল ইসলাম বকুল, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আব্দুল মোনায়েম মুন্না, ও বোন অসুস্থ, আসতে পারেন নাই। এস এম জিলানি, সদস্য, সবার আগে বাংলাদেশ। নুর ইসলাম নয়ন, আরেকজন সদস্য। রাজীব হাসান, রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসির, সাংবাদিক আতিকুর রহমান রুমন, সবার আগে বাংলাদেশের সদস্য। সাংবাদিক এহসান মাহমুদ, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। জাহিদুল ইসলাম রনি, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আমরা গত কয়েকদিন যাবত এই সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। আজকে সবাই মিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গত 15-16 বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস সত্যিকার ভাবে স্বাধীনভাবে আমরা আসলে উদযাপন করতে পারি নাই। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল। একটি ফ্যাসিবাদী শাসক, একটি কর্তৃত্ববাদী শাসক যে ভয়ঙ্কর রূপে ছিল, যার জন্যই আমাদের এই বাধা, এই বিপত্তিই ছিল। আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলন বিগত 15-16 বছর, এই আন্দোলনের পর বিশেষ করে 5 আগস্ট, 5 আগস্ট থেকে 5 আগস্টের পর আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিজয়ের প্রাক্কালে 9টি মাস সরাসরি রণাঙ্গনে যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আজকের এই বিজয় অর্জিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে 5 আগস্টের পর আমরা যে দেশটা স্বাধীন করেছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের প্রতি আজকের সবার বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রচুর পরিমাণে হিন্দি গানের শো হয়েছে। ভারতের গান, ভারতের শিল্পী, পাকিস্তানের গান, উর্দু শিল্পী,
বিদেশি শিল্পী, বিদেশি সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখেছে। বাংলাদেশের তো একটা নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে, সেই দিকে আমরা বেশি মনোনিবেশ দিই নাই। আজকে এই জুলাই আন্দোলনের পর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা আজকে এমন একটি ধারণা, এমন একটি থিম, এমন একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট, এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতিকেই প্রাধান্য দিচ্ছি। এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি, চিন্তা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার থিম থেকে, তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ, আমরা আজকে একত্রিত হয়েছি। আমি আজকের এই শীতের রাতে ইতিমধ্যে গান হয়েছে এবং ব্যান্ড সঙ্গীত শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে। শৃঙ্খলা একটা বড় জিনিস। শৃঙ্খলাকে আমরা যদি প্রাধান্য না দিই, এত সুন্দর একটি প্রোগ্রাম, সুন্দর একটি কনসার্ট ক্ষতি হতে পারে। সেই জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন। উপস্থিত প্রিয় ভাইয়েরা, সুধী মণ্ডলী, আমি যাদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে তাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা আমাদেরকে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের এই প্রোগ্রামটিকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, এই যে আপনারা এখানে লক্ষ্য করবেন, হামিম গ্রুপ, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপ এবং অ্যাসিউর ডেভেলপমেন্ট লিমিটেড, আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে মিডিয়া পার্টনার হিসাবে যারা আমাদের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, চ্যানেল আই, যমুনা টিভি, আর টিভি, তাছাড়াও এখানে উপস্থিত বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা আমাদেরকে লাইভ দেখিয়ে, লিখে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা এই প্রোগ্রাম করতে গিয়ে স্পন্সরদের থেকে যে আর্থিক সহযোগিতা নিয়েছি, সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের এই কনসার্ট প্রোগ্রামে লাগে নাই। অনেকটা টাকা, কিছুটা টাকা উদ্বৃত্ত রয়েছে। এই টাকাগুলো দিয়ে আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, যারা শিল্পী হিসাবে চিকিৎসাধীন রয়েছেন, অসুস্থ রয়েছেন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদেরকে সহযোগিতা করব। সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গতকালকে তাকে আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম। খুব খুশি হয়েছেন, চিন্তাও করতে পারবেন না এত আবেগ, এত আপ্লুত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তো আসার সুযোগ নাই, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অনেকেই দেখছেন এবং হয়তোবা আমাদের কেউ আসবেন। তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এত একটা সুন্দর নাম, তোমাদের মধ্যে যে দেশপ্রেম, তোমরা যে এই জেনারেশনের সামনে দেশপ্রেমটাকে ধারণ করে জাগ্রত করছো, সেই জন্য তিনি আমাদের সবাইকে এবং দেশবাসীকে, এই প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন।
আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আমাদেরকে সহযোগিতা করছেন, করবেন, জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য শিল্পী, যে সকল শিল্পী আসতে পারেন নাই, সবাইকে আজকে 16 ডিসেম্বর এক মঞ্চে আমরা আনতে পারি নাই। তবে আমাদের টার্গেট রয়েছে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেই দিবসে আরেকটি প্রোগ্রাম করার জন্য, এবং সেই প্রোগ্রামে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ আমরা আবার একত্রিত হব। আমাদের টার্গেটটাই হলো বাংলাদেশের সবাইকে একত্রিত করে আমাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগ্রত করা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে বিগত জুলাই আন্দোলনে, গণ অভ্যুত্থানে এবং বিগত 15 বছর যারা গুম খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, সকল পরিবারকে তো সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে, সবার আগে, সবার আগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শাহিদুদ্দিন চৌধুরী অ্যানি, কনভেনার সবার আগে বাংলাদেশ। এবারে কিন্তু চমৎকার একটি আয়োজনের অপেক্ষায় আমরা সবাই মিলে বিজয়ের উৎসবকে একসাথে উদযাপন করব। হাতের বাঁদিকে আপনারা সবাই মিলে লক্ষ্য করবেন, বিজয়ের উৎসবকে আমরা সবাই মিলে আকাশে আতশবাজির মাধ্যমে এখন উদযাপন করব। আপনাদের সবার ডান দিকে তাকানোর জন্য অনুরোধ করছি। এখনই শুরু হবে সবার আগে বাংলাদেশ উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার, ফায়ারওয়ার্কস। শুরু হোক ফায়ারওয়ার্কস, শুরু হোক বিজয়ের এই উৎসব, শুরু হোক 16 ডিসেম্বরের সবচেয়ে বড় উদযাপন, সবার আগে বাংলাদেশ। এই ফায়ারওয়ার্কসের সাথে সাথে সবার মুখে শুনতে চাই সবার আগে, সবার আগে, সবার আগে। সবাই মিলে চলুন আরো একবার বলি, সবার আগে, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরাই বাংলাদেশ, আপনারাই বাংলাদেশ। আর তাই আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আমাদের দায়িত্ব, সেটাও সবার আগে থাকবে। চলুন সবাই মিলে নতুন বাংলাদেশকে পৃথিবীর কাছে আমরা তুলে ধরি। ধন্যবাদ, ধন্যবাদ।
এখানে আসছো কেন কেন বাচ্চা হারানো গেছে এই পাশে তাতে এখানে আসবে কেন এটা তো ঠিক না তো কথা আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস চলছে। বিজয় দিবসের উদযাপন চলছে সবার আগে বাংলাদেশ। A concert to celebrate the victory. 53 বছরের এই বিজয়ের উৎসবকে আজ আমরা স্মরণীয় করে রাখার জন্যই আপনাদেরকে নিয়ে একই সাথে এই খোলা আকাশের নিচে একত্রিত হয়েছি। বিজয়ের উৎসবে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি দিন। আমরা যেন মনে করতে পারি আমরা দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশ, আর আমাদের এই বাংলাদেশের সম্মান সমুন্নত রাখার জন্য আমরাই সারা বিশ্বব্যাপী নিজেদেরকে তুলে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাব। আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা। আমরা একটা করতালি দিতে পারি কি সবার আগে বাংলাদেশের জন্য? একটা করতালি হয়ে যাক আমাদের সকল স্পন্সর যারা এই চমৎকার আয়োজনটিকে পৃষ্ঠপোষকতা করেছেন। করতালি হয়ে যাক আমাদের টোটাল কনভেনার টিমের জন্য, এবং একই সাথে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের ভলেন্টিয়ার এবং প্রশাসনিক ক্ষেত্রে যারা আমাদেরকে সর্বাত্মক সহায়তা করছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী পরিবেশনে চলে যাব। রাফসান, আমরা ডেকে নেব আমাদের পরবর্তী আর্টিস্টদেরকে। তার আগে আবারও সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে ধৈর্যের সাথে আমাদের পরবর্তী পোর্শন অফ দ্য কনসার্ট এনজয় করবার জন্য। আর একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সামির, তাহসিন এবং নূর আলম তিনটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মা ব্যাক স্টেজে আছে। সামির, তাহসিন এবং নূর আলম, তোমরা যদি আমাদেরকে শুনতে পাও তাহলে ব্যাক স্টেজে মঞ্চের ঠিক পাশে তোমাদের মার সাথে দেখা করবে। এবং আবার সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উদযাপন করবেন আমাদের কনসার্ট। এখনো পর্যন্ত কিন্তু আমাদের 8টি ব্যান্ড বাকি। আমাদের ব্যান্ড পরিবেশনা শুরু হচ্ছে এখন। আপনারা সবাই রেডি? ওয়েল, সামির, তাহসিন এবং নূরে আলম, তাদেরকে যদি কেউ পেয়ে থাকেন, আপনাদের কারো কাছে যদি এই তিনটি বাচ্চা দেখতে পান তাহলে কাইন্ডলি আপনারা মঞ্চের কাছাকাছি নিয়ে আসবেন। আমাদের ভলেন্টিয়ারদের কাছে যদি আপনারা সহযোগিতা চান তারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আরও একবার জানিয়ে দিচ্ছি নামগুলো, সামির, তাহসিন এবং নূরে আলম। আমরা এরপর ডেকে নিতে চাই আমাদের প্রথম ব্যান্ডকে। আমরা জানি যে এখন শ্রাবণ না, কিন্তু শ্রাবণের মেঘও আমাদের আকাশে নাই। কিন্তু আপনারা যদি চান তাহলে আমরা আমাদের আকাশে শ্রাবণের মেঘ জড়ো করতে পারি। করবো নাকি? শুনবো হবে আমরা সবাই? শ্রাবণের মেঘ হবে। চলুন তাহলে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের 80-র দশক এবং 90 দশকের মন মাতানো দ্য মোস্ট ওয়ান্টেড ব্যান্ড দল ডিফারেন্ট টাচ। মঞ্চে আসছে ডিফারেন্ট টাচ। হ্যালো, শুভ সন্ধ্যা। আমাদের ডিফারেন্ট টাচের পক্ষ থেকে অ্যাকচুয়ালি দিস মোমেন্ট উই রিমেম্বারিং হিম, আমাদের সবার প্রিয় তারুণ্যের প্রতীক মিস্টার তারেক রহমান। উনি আমাদেরকে সবসময় ইন্সপায়ার করতো, বাংলাদেশের সংস্কৃতিকে সবসময় প্রমোট করতো। অ্যাটলিস্ট 20 ইয়ার্স ব্যাক উনি এমন অনুষ্ঠান সবসময় করতেন, আমাদের সমস্ত বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে সবসময় প্রমোট করতেন। অ্যান্ড রিমেম্বারিং অলসো, they are very close to me.
আমার বন্ধু রকিউল ইসলাম বকুল, বন্ধু অ্যানি এবং রিমন সহ সবাইকে যারা অনেক কষ্ট করেছে এই প্রোগ্রামের জন্য, খুব অল্প সময়ের জন্য। এনিওয়ে, আর দেরি করবো না, আমরা গানে চলে যাই। প্রথমেই আমাদের একটা দেশের গান অল্প করে। বহুদিন ধরে কত পথে হেঁটে পেয়েছি তোমায়, কত শত ত্যাগ, কত আর্তনা, কত হাহাকার, কত পেরিয়ে এসেছি অজানা ধার। এই মাটিতে মিশে আছে আমার অধিকার। এই বাংলাদেশ আমার, এই বাংলায় আমার, এই বাংলায় আমার, এই বাংলায় আমার। আমরা 71 থেকে আজকে 24 এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনভাবে এই গানটি গাইছি তাদের জন্য, 71 থেকে 24 যারা আত্মদান করেছেন তাদের জন্য। দিয়ে গেছে যারা প্রাণ স্মৃতিতে অম্লান, ভুলিনি তোমাদের জানাই সম্মান। দিয়ে গেছে যারা প্রাণ স্মৃতিতে অম্লান, ভুলবো না তোমাদের জানাই সম্মান। কত পেরিয়ে এসেছি অজানা ভার, এই মাটিতে মিশে আছে আমার অধিকার। এই বাংলায় আমার, এই বাংলায় আমার, এই বাংলাদেশ আমার, এই বাংলায় আমার। সবার আগে দেশ আমার, সবার আগে বাংলাদেশ। থ্যাংক ইউ। চলে হ্যাঁ, একসাথে গাইবো, যদিও আজকে একসাথে। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমারে ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে যায় সে বলা, কি বলা যায়? কি করে যায় সে বলা,
আমরা আজও শিখিনি মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, ভাবি শুধু কবে পাবো তার দেখা, কথায় আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবে আর, জীবনে প্রেম হবে কি না, কি হবে প্রেম হবে সবার, কি নতুন নাকি? আচ্ছা, যাদের আগে ছিল তাদেরও তাহলে তো সমস্যা। জীবনে প্রেম হবে কি না আমি তাও জানি না, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। থ্যাংক ইউ। এবার যে গানটা করছি এই গানটা কিন্তু আমি একা কখনো করি না, সবাই একসাথে গাই। সবাই আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, সবাই আজ কেন দূর জানাই চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী হারায়ে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী হারায়ে, আজ কেন দূর আজ কেন আরো জোরে দূর কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী ঘেনা দুলেছে, কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী ঘেনা দুলেছে, সবাই আজ কেন রাজা আমি তো শুনতে পাচ্ছি না, আরো জোরে 1 2 3 গো আজ কেন দূর রাজা
মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে আশের জল কেলি, প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে আশের জল কেলি, প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। আজ দূর আজ দূর জানা চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণী ধরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অধরে নামবে বুঝি শ্রাবণী ধরায়। থ্যাংক ইউ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। আর একটা কথা, এটা আমার মনের কথা, অন্তরের কথা, সবসময় বলি, এই পতন কিন্তু BAL তাদের হয়নি, এটা হয়েছে ইন্ডিয়ার। তো ইন্ডিয়া আউট, আউট ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ। একটা করতালি হয়েছে এক ডিফারেন্ট টাচের জন্য। কেমন লাগছে আজকের কনসার্ট? সবাই উপভোগ করছেন? সবাই জেগে আছেন? তাহলে সবার কণ্ঠ আরেকবার শুনতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের কনসার্ট কিন্তু যতই এগোচ্ছে ততই জমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা জনসমুদ্রের মাঝখানে আছি এবং আমাদের আরো অনেক ব্যান্ড অপেক্ষা করছে আপনাদের জন্য পারফর্ম করতে। আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। তাশফিম, সে তার বাবা মার সাথে এসেছিল। তাশরিফ, সে স্টেজের পাশে আছে। সো তাশরিফের বাবা মা যারা পশ্চিম রামপুরা থেকে এসেছেন, যদি আপনারা থাকেন আশেপাশে তাহলে অবশ্যই মঞ্চের পাশে যোগাযোগ করবেন। সে আমাদের ভলান্টিয়ারদের সাথে আছে। আর অবশ্যই আরো একবার বলতে চাই, আপনাদের মোবাইল, মানি ব্যাগ, এভরিথিং সবকিছু সেভ করে রাখার দায়িত্ব আপনার নিজের। আনন্দ তো হবেই, বাট কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। শুরুটা হয়েছিল এই সামনে থেকে, এখন ডানে বামে পেছনে সব দিকে এক জনসমুদ্রের মাঝে আমরা রয়েছি। আর বিজয়ের এই 53 বছরের যে আনন্দ উল্লাস, আপনাদের উপস্থিতি আসলে এই আনন্দকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আবারও মনে করে দিতে চাই, তাশরিফ যে পশ্চিম রাজাবাজার থেকে এসেছে, তার বাবা মাকে অনুরোধ করছি আপনি একটু মঞ্চের পাশে চলে আসবেন। যদি আপনি শুনতে পান আমাদেরকে, সে মঞ্চের পাশে আছে ভলান্টিয়ারদের সাথে। এবং আমরা ডান দিকে সব ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি একটু পেছনে চলে যেতে। আমাদের এখন অনেক ব্যান্ড বাকি। আমরা সবাই তো শুনতে চাই নগরবাউল জেমসের গান, আর্টসেলের গান, সোলসের গান। তাহলে কিন্তু আমাদের কথা একটু শুনতে হবে, একটু পেছনে চলে যেতে হবে এবং যে যার যার জায়গা থেকে সামনে আগানোর চেষ্টা না করে খুব সুন্দরভাবে আজকের এই কনসার্ট উপভোগ করতে হবে। আচ্ছা, আমাদের বাঁ দিকে যারা রয়েছে, যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে লাভ ইউ, অনেক ভালোবাসি আপনাদের। কিন্তু যারা গাছের উপরে আছে তাদেরকে ভয় পাচ্ছি। অলরেডি গাছের উপরে ডাল তো- ভেঙে পড়ে গেছে কয়েকজন এবং Already। আহত। কাজে আর কেউ ডালের ওপর না যায়। আজকে বিজয়ের দিন, বিজয় উৎসবটা রাফসান, সুস্থভাবে পালন করি। আমার ভয় কেন লাগছে সেটা একটু বলি। কারণ সন্ধ্যার পরে আসলে গাছের উপরে মানুষ থাকতে পারে না। আমাদের কনসার্টে শান্তা বেশ কয়েকবার গাছের ভূতের কথা বলেছে। শান্তার খুব প্রিয় ভূত গাছের ভূত।
বাট ভূত ট্রুথ আমরা চাই না। আমরা আজকে চাই 16ই ডিসেম্বর বিজয় দিবস, আমরা চাই বিজয়ের চেতনায় সবাই একসাথে খুব সুন্দরভাবে উপভোগ করবো আমাদের আর কনসার্ট। যারা গাছের উপরে এখনো আছেন, ডালে বসে আছেন, আপনাদেরকে করজোড়ে আমি অনুরোধ করছি, প্লিজ চলুন আমরা গাছ থেকে নেমে যাই। এই দিকেও যারা আছেন প্লিজ, অনেক হয়েছে, আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগছে, চলুন একটু নিচে নেমে যাই। আমাদের ভলেন্টিয়াররা আপনাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করে দেবে, আপনারা নিচে নামুন প্লিজ, প্লিজ নিচে নেমে যান। আমাদের ডান দিকে যারা রয়েছেন, আমাদের ডান দিকে যারা রয়েছেন, আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে অনেক সুন্দর করে তুলেছে। আমরা এই ব্যারিকেডের এই সাইডটাতে তো কেউ আসতে পারবে না, সো পেছন থেকে একটু ধাক্কা না দেই। এবং সকল অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের শিশুদের একটু কাছে রাখবেন। ইমরান আলী এবং আলামিন নামে আরো দুটো এবারে শিশু একটু হারিয়ে কথা শুনুন, গিয়েছে। please। সবাই আমরা একটু পেছন দিকে থাকি, পেছন দিকে থাকি। অনেক ছোট ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আমাদের টেনশন হচ্ছে। আসলে আমরা তো সবাই আনন্দ করতে এসেছি, কেউ যেন মন খারাপ নিয়ে বাড়িতে আমরা না যাই, সবাই যেন সুন্দরভাবে আমরা হাসি মুখে বাড়ি ফিরতে পারি। আমাদের এই আনন্দ উৎসব যেন অটুট থাকে, সেই চেষ্টাটা আমাদের সবার করতে হবে। আমরা তৈরি আমাদের পরবর্তী পারফরমেন্সের জন্য। আচ্ছা, এখন কে আসবে জানেন তো? তাকে আপনি সুন্দরী কমলাও বলতে পারেন, আবার তার কানের যে ঝুমকা আছে, আমার মনে হয় এই লাইনটা তুমি সবচেয়ে ভালো পারবা। আমাদেরকে অর্গানাইজার সাইড থেকে বলা হয়েছে আমাদের বাম দিকে যদি আপনারা সুশৃঙ্খলভাবে কনসার্ট উপভোগ করতে না পারেন তা আমাদের এখনই কনসার্টটা বন্ধ করে ফেলতে হবে। কাজে এটা পুরোপুরি আপনাদের হাতে। যারা আমাদের দর্শকরা রয়েছেন, স্পেশালি বাম দিকে রয়েছেন, আমাদের ভলান্টিয়ারদের কথা আপনাদের শুনতে হবে, একটু পেছন দিকে চলে যেতে হবে, সামনে আগানো যাবে না। আপনারা যদি সামনে এগিয়ে আসেন কনসার্টটা এখনই বন্ধ হয়ে যাবে। আপনাদের জন্য সকল ব্যান্ডের আর্টিস্টরা এখনো ব্যাকস্টেজে অপেক্ষা করছে, পুরো দায়িত্বটাই আপনাদের হাতে। আপনারা যদি কথা না শোনেন তাহলে আমাদের কনসার্ট কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে। আমরা পেছন থেকে যাদেরকে দেখছি, আমরা একটু এক পা করে যদি সবাই পিছিয়ে যাই বা দুই পা করে যদি পিছিয়ে যাই। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি যারা বাম দিকে আছেন একটু পিছনে চলে যাব আমরা সবাই। এদিকে যারা আছেন আপনারা কি আমাদের সাথে আছেন? একটু আওয়াজটা শুনি। আছি তো সাথে। আমরা কি চাই কনসার্ট হোক? আমরা কি চাই? তাহলে আপনার পাশের ভাইয়াকে বন্ধুকে একটু রিকোয়েস্ট করেন যাতে আমরা সামনের দিকে না এগোই, আমরা যদি একটু পিছনে চলে যাই। আপনাদের হাতেই দায়িত্ব। আমাদের ভলান্টিয়াররা এই কয়েকজন মানুষ মিলে কিছুই করতে পারবে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ভলান্টিয়ার তারা অবশ্যই চেষ্টা করছে, কিন্তু এই পুরো কনসার্টটা আপনাদের জন্য, আপনাদের বিজয় আজকে উদযাপন করা হচ্ছে। আপনাদের সহযোগিতা আপনাদের আমাদের হাতে। খুব প্রয়োজন। আর আমাদের সবচেয়ে বড় পারফর্মাররা কিন্তু এখনো অপেক্ষা করছেন আপনাদেরকে গান শোনাবেন বলে। ব্যাক স্টেজে আমাদের বাংলাদেশের সব ব্যান্ড তারকারা বসে আছেন। তো আমরা চাই নির্বিঘ্নে অনুষ্ঠানটা যেন আমরা কমপ্লিট করতে পারি। প্লিজ আপনারা সবাই দুপা করে একটু পিছিয়ে যান। পেছন থেকে বাম যিনি দিকে যারা আছেন, আছেন আমরা কি আপনাদের সহায়তা পেতে পারি? একটু আওয়াজ শুনতে চাই, পেতে পারি? আমরা সবাই তো চাই কনসার্টটা হোক, রাইট? সবার আগে বাংলাদেশ, আজকে বিজয়ের দিন, বাংলাদেশের দিন, আমরা আমাদের রেসপন্সিবিলিটির, দায়িত্ববোধের পরিচয় দিই। সবাই একটু পিছিয়ে যাই, কেউ আমরা রিস্ক নিয়ে সামনে না আগাই, কাউকে ধাক্কাধাক্কি না করি, আমরা একটু পেছন দিকে পিছিয়ে যাই। আপনার পাশের বন্ধুকে, ভাইকে সেভ করার দায়িত্ব আপনার হাতেই।